হ্যালো এভরিবডি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন বাজে ভোর পাঁচটায় আজকে উঠেছি কারণ আজকে আমার একটা শ্যুট আছে আর এখান থেকে লোকেশনটা অনেকটাই দূর। বাট প্রচণ্ড টেনশন হয়ে গেছে কারণ এই যে ওয়েদারের অবস্থা, এখন অলরেডি বৃষ্টি পড়ছে। তো আর যেখানে শ্যুটটা সেখানে পুরো ওপেন লোকেশন, বনেদি একটা বাড়ি। তো ডে লাইট প্যাক আপ, ডে লাইটের মধ্যে কিভাবে আউটডোর শ্যুট করব জাস্ট বুঝতে পারছি না। যেভাবে বৃষ্টি থামলেই শট নিতে হবে, এইভাবেই শ্যুট করতে হবে। আর ডিরেক্ট করছে আজকে স্যান্ডি। তো এই শ্যুটটা আমার ইনস্টাগ্রামে যখন আপলোড হবে তোমরা দেখতে পারবে। এটা একটা ব্র্যান্ড শ্যুট ইনস্টাগ্রাম রিলের। যদিও ইনস্টাগ্রাম রিল 60 সেকেন্ডসের জানি, বাট শ্যুট করতে সেই 60 সেকেন্ডটাই আমাদের 4-5 ঘন্টা লেগে যাবে। আর বৃষ্টি না থামলে আমরা শ্যুট করতে পারবো না, যেটা বললামই আউটডোর শ্যুট। তো দেখা যাক, এখন তাড়াতাড়ি রেডি হয়ে তো বেরোই কারণ অনেকটা দূর যেতে হবে। বাট হ্যাঁ, তার আগে একটা জিনিস সবার সাথে শেয়ার করি। নতুন একটা জিনিস কিনেছি, তোমাদেরও আশা করি ভালো লাগবে। চলো দেখে নাও। এখন টেকনোলজি এত অ্যাডভান্স যে আমি ইলেকট্রনিক গ্যাজেট কিনতে গেলে প্রচন্ড কনফিউজ হয়ে যাই যে কোনটা ছেড়ে কোনটা কিনবো। আর এই যে লিভিং এরিয়াটা দেখতেই পাচ্ছ তোমরা, আমার আগের ব্লগেও দেখেছো। এইখানের জন্য আমি অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম একটা অসিলেটিং টাওয়ার ফ্যান কিনবো, কারণ এটা দরকার। এসির হাওয়া অত দূর অব্দি পৌঁছয় না, তো এসির হাওয়া বুস্ট আপ করার জন্য এই যে আমি কিনে নিয়েছি আগারোর ইম্পেরিয়াল অসিলেটিং টাওয়ার ফ্যান। এটা কিভাবে সেট আপ করবে তোমাদের দেখি। এটা হচ্ছে মেন ইউনিট, এই যে একটা রিমোট দিয়েছে, এটা বেসটা, তার সাথে ম্যানুয়ালও আছে। এই বেসটা এই যে দেখতে পাচ্ছ, এটার ভেতরে এটা দিয়ে এই টুইস্ট করে হালকা লাগিয়ে নেব। এই পার্টটা অ্যাটাচ থাকে, এটা আগে খুলে নেব। এবার তারটা নিচ দিয়ে টেনে নেব। এই ক্লিপ দুটো এবার এর ভেতরে ঢুকিয়ে সেট করে দেব। এবার এটা লক করে দেব। এই ফ্যানটাতে দেখতেই পাচ্ছ এখানে পুরো ডিসপ্লেটা দেওয়াই আছে। আমি কোনটা কি ফাংশন বলে দিচ্ছি। এটা অন অফ, এই যে অন করলাম। এটা ফ্যান স্পিড, 3টে স্পিড আছে, 1, 2, 3, 3টে ফ্যানের স্পিড। এটা হচ্ছে নর্মাল মোড, এটা স্লিপ মোড। আর এইটা টাইমার, এখানে তোমরা 1 থেকে টোটাল 15 আওয়ার্স টাইম দিয়ে সেট করে দিতে পারো। আর এটা হচ্ছে অসিলেটিং। আর রিমোটেও পাওয়ার অন অফ, এটা স্পিড কন্ট্রোল, এটা টাইমার সেট করার, এটা মোড, এটা সাইলেন্ট মোড হয়ে যাবে, আর এটা রোটেটিং মানে অসিলেট হবে। এই অসিলেটিং ফ্যানটা তোমরা বেডরুমেও সেট করতে পারো, বাট আমার লিভিং এরিয়ার জন্য দরকার ছিল, তাই আমি এখানেই সেট করলাম। এটা থেকে একটা সুন্দর কুল ব্রিজ আসে, যেটা দারুণ এনজয়েবল। আর এই টাওয়ার ফ্যানটা 40 ইঞ্চ উইথ আ ম্যাক্সিমাম স্পিড অফ 6.2 মিটার পার সেকেন্ড। এটা ব্লেডলেস, দেখতেই পাচ্ছ কোনো ব্লেড নেই, হাত লাগলেও কোনো অসুবিধা নেই। এটা একদম সাউন্ড কম, কোনো ডিস্টারবেন্স হবে না। আর এটা 120 ডিগ্রি অসিলেট করে, তার জন্য তোমার ওয়াইড এরিয়া অবধি হাওয়া তোমরা পাবে আর ইভেন্টলি এটাকে ডিস্ট্রিবিউট করে। এটা থেকে একটা সুন্দর ঠান্ডা ব্রিজ আসে। আর এই টাওয়ার ফ্যানটা 40 ইঞ্চ উইথ আ ম্যাক্সিমাম স্পিড অফ 6.2 m per সেকেন্ড। এটার একটা ছোট্ট ডিসক্লেমার বলে দিই, এই অসিলেটিং টাওয়ার ফ্যানটা কিন্তু নট আ সাবস্টিটিউট ফর এসি বা পেডেস্টাল ফ্যান। এই প্রোডাক্টটা যদি আমার মতন তোমাদেরও ভালো লেগে থাকে, লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে ফেলো, কিনেও নাও। আর এই ব্লগটা শেষ পর্যন্ত দেখে জানিও। সো বেরিয়ে পড়লাম শ্যুটে, আমি ড্রাইভ করছি। এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বাট আকাশের অবস্থাটা খুব একটা ভালো নয়। দেখা যাক, শ্যুটটা ভালোভাবে হয়ে গেলেই ভালো। এইটা আমাদের লোকেশন, এই যে পুরোটা খোলা, এই দালানটায় শ্যুট করব আমরা। জায়গাটা খুবই সুন্দর, বনেদি একটা বাড়ি, এখানে দুর্গাপুজোও হয়। তো আমি তাড়াতাড়ি রেডি হতে বসলাম। হেয়ার মেকআপ একসাথে করছি কারণ বৃষ্টি থামলেই তাড়াতাড়ি শটগুলো নেবে, তাই রেডি হতে বেশি সময় লাগালে হবে না আমার। আমরা কেউ এখনও ব্রেকফাস্টও করিনি। ব্লগ করব করাই হচ্ছিল না। তো বৃষ্টি আপাতত থেমেছে, তাই তাড়াতাড়ি এসে রেডি হয়ে নিয়েছি, কারণ বৃষ্টি পড়লে আমরা শ্যুটটা করতে পারবো না, যেহেতু এখানটা খোলা পুরোটা, যেখানটা শ্যুট হবে। তো আমাকে রেডি করলে যে জাসমিন, আর আমার হেয়ার করে দিচ্ছে, বলো তোমার নাম? পিকুদা হেয়ার করে দিচ্ছে। সো তাড়াতাড়ি রেডি হয়নি। এইটা এখন ফার্স্ট লুক চলছে, এরপর আরেকটা লুক চেঞ্জ আছে, যে লুকটা নিয়ে আমি ইন্টারেস্টেড। আর এই লুকটার বেস্ট পার্ট কি বলতে আমার লেগেছে, হেয়ারটা। এটা নতুন, মানে অন্যভাবে ট্রাই করবো এই হেয়ারটা। আর সেকেন্ড লুকটা শাড়ি, ছবি তুলে দেওয়া যায়, এটা তো ভালো। এই তো এটা বাঁচছে ভালো।
হ্যাঁ মিডলই লাগছে, আমার তো মিডলই লাগছে, ঠিকই আছে। কিন্তু আমি যখন মিডল করি সেটা সবাই ব্যাকা বলে, আর যখন একটু ব্যাকা করি সেটা মিডল হয়। আমার এখন সুন্দর লম্বা হেয়ার চলছে। এই যে এই হেয়ারটার কথা বলছিলাম, খুব সুন্দর হেয়ারটা, এইটা একবার করতে হবে তো। আমি নিচে নেমে গেছি রেডি হয়ে। জায়গাটা তোমাদের দেখায়, কি সুন্দর জায়গাটা, দালানটা। চুকলিবাজি করছে, ব্যাগ ভর্তি দেখাবে, কাগজ পুড়ে দিচ্ছে। এটা কি দেখাবে, ব্যাগটা ভীষণ ভর্তি, তাই তো? লেটস গো। আমাদের এই শুটে আরো অনেক যারা যারা আর্টিস্ট আছে সব চলে এসছে। এই যে দেখে চিনতে পারছো, আমার ব্লগে থাকে শুভ, এটা আমার জামাইবাবু খুচাদা, আর এই যে এদিকে আরেকজন রেডি হচ্ছে, দেখো তো চিনতে পারো কিনা। বাবলু ওই খাবারগুলো দিয়ে যাও তো বাইরেটা, তো দিয়ে যাও। হ্যাঁ চলো, ভালো। হ্যাঁ খাবার। ক্লান্ত হয়ে গেলাম শট দিতে দিতে আমি, আর যারা এখনো শটে যায়নি তাদের অবস্থা দেখাচ্ছি। খাটটার কি অবস্থা করে ঘুমোচ্ছে। এই যে ডিরেক্টর, তোমার আর্টিস্ট দুজন ঘুমোচ্ছে, কিছু বললেন? উঠেছে একজন। আমি একটু তোর জন্য স্কুলে রেখেছি কর্মশালা। কি গো? বিনা পয়সা নিয়ে আসলে আসিস না, শুট শেষ করতে পারবো না, টাইম না, কি করবো, বৃষ্টি পড়ছে, আটকে যাচ্ছে বারবার। হাফ শুট, তাই তো? হ্যাঁ, বাট এই যে ব্যাগগুলো যেগুলো তো শাড়ির সাথে কেউ নেয় না রে। না না নেয়, অনেকেই নেয়। সেকেন্ড লুকের জন্য কথা জড়িয়ে যাচ্ছে, খিদে পেয়েছে, তার মধ্যে তাড়া দিচ্ছে, হেয়ার মেকআপ একসাথে চলছে, তার সাথে আমার খাওয়াও চলছে। 12টা বাজে, সকাল থেকে আমরা কেউ না খেয়ে শ্যুট করছি, আর ভোর 5টায় উঠেছি। এখানে লোকেশন পৌঁছাতে হয়েছে, লোকেশনটা আমার বাড়ি থেকে অনেকটাই দূর। ওরা চলে এসছে 6টার মধ্যে। 6টার মধ্যে এসে জাস্ট এখন ওরা যেহেতু করছে, আমি খাওয়ার টাইমটা পেয়েছি। ওরা এখনও বেচারা খেতে পারেনি, আমাকে কমপ্লিট করে তারপর ওরা খাবে। ব্যাক কম করো না, হালকা একটু না করলে পরে ইয়ে হয়, টেক্সচার আসবে। কিন্তু আমি একদম প্লেন রাখতে পছন্দ করি। ও দাঁড়িয়ে ওই করবে।
ঢাকিকে উপরে উঠিয়ে দিই ঢাকুর সামনে। হ্যাঁ ঢাকি উপরে ঢাকুর সামনে তো না এখানটা না এটা ধরেছিস তো জাস্ট ওই করছিস দিদি এটা মায়ের না শর্ট বোঝানো হচ্ছে, বুঝতে পেরেছো শর্টটা? না মানে ওইদিকে ফেসিং থাকবে পয়সা লাগবে শর্ট বুঝে না বারবার বলেছি এরকম জুনিয়র টিউসদের নিবি না চিচ এইভাবে নাকি পালিয়ে যাবে। তুমি দাঁড়িয়ে আছো তুমি বসো পেমেন্টটা নিয়ে কথা বলে নিয়েছো তো? পেমেন্টটা আমরা আদায় করে দেব। পেমেন্টটা আমাদের খুব হাই তো এফোর্ড করতে হবে অ্যাফোর্ড করতে পারছি না এই জন্য ভাবলাম যে ঠিক আছে বাট পুজোর আগে পুজোর ফিলটা এটা তো বলো একটা ব্যাগ দিতো ভালো হতো ঠিক আছে অ্যাডজাস্ট করে নিও ব্যাগ দেবো, নেবে তো ওই পিঠের ব্যাগ? না পিঠের ব্যাগ না সাইড ব্যাগ দেবো আমার শাশুড়িকে দেবো ও আচ্ছা ঠিক আছে ম্যানেজ করে নেবো এই গল্প করছিস তোর নিয়ে এই ঢুকলো হ্যালো গল্প করছে এরা এসে বসলো এবং দাঁড়িয়ে আছে বসলো তুনারে আচ্ছা এটা কেটে দাও তুনা এন্ট্রি এই ওদের হাত ধরে রিঙ্গা রিঙ্গা করবো। বলছি আমাদের মুখটা দেখাবে তো না দেখা গেলে আমার ব্লগে দেখা যাচ্ছে। তাহলে ঠিক আছে তোর নিয়ে ঢুকে দাও আমি আমরা এক্ষুনি একটা দারুণ ক্যান্ডিড শট দিলাম। এত ভালো অ্যাক্টিংটা হয়েছে আমাদের রোলটা এক্সটেন্ড হয়ে যাচ্ছে তোকে যে শর্ট দিয়ে দিয়েছি কেমন হলো শটটা? জানি আমি একবারই ওয়ান টেক আর্টিস্ট এটা তো দেখি কি তুমি কি আমি ওয়ান টেক আর্টিস্ট দেখাও হাতে দেখে আমি ওয়ান টেক আর্টিস্ট শট দিচ্ছে হাত তুলে ফেলেছে পাঞ্জাবি ছেঁড়া। ঢুকবি ওই কেটে যা এটা আসবে আমার কাছে 5টা একটা সুরা দিয়ে দিবি কোনটি রে কাটো হ্যাঁ শুটিং এ একজন চুল কাটছে, তার কারণ এই যে চুলে এই ভদ্রলোক চুইং গাম লাগিয়ে দিয়েছে। চেঞ্জ হচ্ছে। এ বাবা নাইস রে আমার যে আরাম দিচ্ছে না, ঘুম এসে যাচ্ছে। থাইল্যান্ডের মাইকাল স্টাইল আল্লাহ আমি তো বলে বুঝে গেছি আমার ঘেমে। থেকে মূর্খ ঘেমে বুঝে গেছি। এই জায়গাটা একটু দিতে হতো এই জায়গাটা বললে হয়ে গেছে এই ওর মেকআপ ফাইনালি শুট শেষ। দিদি উল্টো ভাবে ধর। আচ্ছা ঠিক আছে ধর। মানে কিভাবে ধরবো বল আমি শিখেছি এটা এমনি ব্লগ করার সময় না, ফ্রন্ট ক্যামেরা অন করে ব্লগ করতে নেই। ও ব্যাক ক্যামেরা ব্যাক করে ক্যামেরা। সো আমাদের শুট ওভার। আশা করি ভালোই শুটটা হয়েছে। আশা করি ক্যামেরাতে তোমাদের মুখটাও আসছে আর বাকি তিনজনের আর্টিস্টের কমপ্লেন যে ওরা কেন আজকে ডেট দিয়েছে নিজেদের, থাকবেই তো না, বাট দ্যাট কমপ্লেন গোজ টু দ্য ডিরেক্টর নট মি, কারণ এটা को दबोच लिए है আমি কাস্টিং করিনি। প্রচুর বাজেট ইস্যু আছে হ্যাঁ তো আমার লাস্টে এই যে এই লুকটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আরেকটা ফ্রিতে খাটনি করিয়ে দিয়েছে, মানে খাটিয়ে নিয়েছে।
সেটা হলো নোভাটেক গোল্ডের নোভা গোল্ডের শুট, মানে চালের বস্তার শুট করিয়ে নিয়েছে। শুভ কি খারাপ পাইনি বলে রাস্তাটা। ছেঁড়া পাঞ্জাবি, ছেঁড়া মেন রোডে উঠে যা ভিতর থেকে। চিকেন ক্লস পেলাম শুধু। আমি তো তাও পাইনি, তাও জলও পাইনি। পাইনি। আর দেখো কেক। একটা সত্যি জলের বোতল নিতে হবে। রাস্তাটা দেখা একবার কি মাল করে তাই খারাপ। বলতো এটা বেরোবে হচ্ছে 10 তারিখ। রাস্তাটা তার থেকে এক সত্যি সপ্তাহ পর। খারাপ। এবার আসতে সামনে গিয়ে রাস্তাটা ঠিক হচ্ছে। এইসব কাজ দিদিকে শেখাচ্ছি যে ব্লগের ক্যামেরা কিভাবে ধরে। আমিও এতদিন তাই করতাম, সেলফি ভাবে ওটা আমার better লাগে, দেখে বুঝতে পারছি না কি অ্যাকচুয়ালি হচ্ছে। ক্যামেরাটা এইভাবে ধরতে এমনি ভাবে ধরছি, বাট আমি বুঝতে পারছি না যে উঠছে কি উঠছে না। 0.5 এ করে দিলেই উঠবে। 0.5 তাহলে আগে সেটা আমাকে বলবি তো। আমি তো 0.1 এ তুলছিলাম এতক্ষণ। বাজে রাস্তা দিয়ে যাচ্ছি। সকালে উঠেছি যে আমার ভাই উঠছে। আমি তো সেটাই বলছি যে তন্নি গাড়িতে চালাতে না, আমি ঘুমিয়ে যায়। গাড়ি চালালে আমি ঘুমাই না। জাস্ট শো দ্য রাস্তা ওয়ান্স। তোমরা যদি চাও এরকম 1-1.5 লাখ টাকা তো আরামসে লাগবে। 0.5 এ বুঝতে পারবে না, এবার জুম কর। তুই খাটবি তবে যে 50,000 টাকা যদি পকেট না দেয় কি করতে পারবি? একটা জিনিস দেখাতে চাই যে আমার গাড়ি চালানো দেখে একজন ঘুমিয়েই গেছে। কেন? কারণ হচ্ছে নট গাড়ি চালানো দেখে, মানে কমফর্টনেসে ঘুমিয়ে গেছে। কমফর্টনেসে না, এটা হচ্ছে উনি ভাবছে যে হয় আজকে বাড়িতে গিয়ে ঘুম থেকে উঠবো, নাহলে একেবারে ঘুমিয়েই যাবো সারা জীবনের মতো, ঠিক আছে? কারণ গাড়িটা তো ঠিক নেই, ঠিকঠাক পৌঁছাবো কিনা কষ্ট পাবে না, পেইনলেস ডেথ। না, একদমই না, ঠিকঠাকই চালাচ্ছি। তাই জন্য তো একটা মানুষকে ঘুম পাড়িয়ে দিতে পারলাম। পাঁচটা দেখো কিন্তু বাদিকটা দেখেছি। খোঁচা লেগে যেতে পারে। বলতে চাই আমার চালাতে চালাতে চোখ লেগে গেছিল 2-3 বার। ওকে বুঝতে পেরেছো? টায়ার্ড আর পারছি না, জাস্ট এবার একটু ঘুমোতে হবে। তো যাই হোক, ব্লগটাও এডিট করতে হবে, তার আগে একটু ঘুমিয়ে নিই। আর এই ব্লগটা এখানেই এন্ড করছি। এই ব্লগটা থেকে কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।